রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মুসলমান ব্যক্তি যদি কোনো রোগীকে সকালে দেখতে যায়, সারাদিন তার জন্য ৭০,০০০ ফেরেশতা সকাল থেকে পরের দিন সকাল পর্যন্ত দোয়ার মাগফিরাত করতে থাকে এবং জান্নাতে একটি বাগানের মালিক হয়ে যায়। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি রুমা আফরিন বরাবরের মতো আবারও চলে আসলাম আমার ছোট্ট নিউ মিনি ব্লগ জার্নিতে। আশা করি দেশ এবং দেশের বাইরে হতে যে যেখান থেকে আমার ভিডিও দেখছে অথবা দেখে নিবে তাদের সবার ভালো সুস্থ থাকা কামনায় আজকে আমার এই মিনি ব্লগ জার্নি। এই তো ভিউয়ার্স, দেখো আজ কিন্তু অনেক কাজ করেছি, আর অনেক কাজ বলতে কন্টিনিউয়াসলি অনেক কাজই করতে হয়। কাজ করতে করতে কিন্তু খুব ক্লান্ত হাঁপিয়ে যায়, কাজের শেষ নাই। তারপরও মাঝে মাঝে নিজেকে একটু রেস্ট দিতে হয়, না হয়তো লাগাম ছাড়া ঘোড়া যদি একবার দৌড় দেয় তাহলে কিন্তু তাকে আর ধরে বেঁধে রাখা যায় না, দুর্ঘটনা ঘটিয়ে নিবে। ওই তো নয়তো অসুস্থ হয়ে যাইতে হইব, এই আর কি। যাই হোক, দেখো কিচেনে চলে এসেছি। এখানে কিন্তু আমি একটা টেকনিক দেখাচ্ছিলাম, মাত্র একটা 5 টাকা বিস্কিট দিয়ে, এনার্জি প্লাস বিস্কিটটা দিয়ে আমি আর 2টা ডিম দিয়ে পুডিংটা বানিয়ে নিব। অনেকেই তো অনেকভাবে বানায়, তো আমি এভাবে দেখে বানিয়ে নিলাম। তো ভাবলাম যে আজকে বিস্কিট দিয়ে করি, সবসময় দুধ আর ডিম দিয়ে করতাম। আর এই তো দেখো এখানে কিন্তু মাংসটা আমি একবারে সব মশলা দিয়ে মেখে ঝেঁকে বসিয়ে দিব। আমি সবসময় এভাবেই করি। তা ভালো করে কষানোর পরে জাস্ট একটু আলু 2-4টা আলু দিয়ে দিব ছোট ছোট করে স্লাইস করে কেটে। আর এখন আমি এই পর্যায়ে যে এটা করেছিলাম, এই যে দেখো দুধটাকে ভালো করে ঠান্ডা করে নিয়েছি, ভালো করে বিস্কিটটা কিন্তু এর সাথে একদম মিক্স হয়ে গেছে। আর এখন 2টা ডিম দিয়ে ভালো করে একটু করে, যেহেতু আমার হাতের কাছে বেটার ছিল না, আমার বেটারটা নষ্ট হয়ে গেছে, সো আমি একটা কাঁটা চামচ মাধ্যমে এটাকে একটু ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম। আর এটা ব্লেন্ড করার পর আমি এটাকে কিন্তু পরবর্তীতে চেক আউট করে নিয়েছিলাম। একটু চিনি কম লাগছিল, যথেষ্ট পরিমাণ মিষ্টি হয়েছিল কিন্তু এর মধ্যেই ছিল, বিস্কিটটার মধ্যে। দেখো এই পাশে কিন্তু 2টা মাছের তরকারি আর কি, 2 পিস মাছ ছিল, এটা একটু গরম করে নিয়েছি। এটা দুপুরে রান্না করেছিলাম, এটা স্কিপ করে দিয়েছি, এখানে দেই নাই। আর এখানে ভালো করে আমার কড়াইটা আবার পুড়ে গেছে, এত বড় একটা কড়াই, চিন্তা কর কয়েকদিন না মনটা একদম ঠিকঠাক নাই, রান্না করলেই পুড়ে যায়। আর এটা কি দেখো, এটাতে কিন্তু ভাতের মার, আমার একটা টেকনিক হচ্ছে আমি কিন্তু ভাতের মার দিয়ে আজকে গরুর মাংস রান্না করতেছি। হ্যাঁ, তোমরা কেউ করছো কিনা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবা। এটার খাবারটা কিন্তু অনেক টেস্ট হয়। দেখো আমি ঝোলটা দিয়ে দিয়েছিলাম, অসাধারণ লাগছে খাইতে, যেহেতু আমার ভয়েসটা পরে দেওয়া। আর এই তো দেখো এখন কিন্তু আমি এই স্টেপে এইভাবে করে আমি সবসময় পুডিংটা বানাই। অনেকে আছে টোটালি পানি ছাড়াও বসায়, হাই হিট দিয়ে কমপ্লিট করে নেয়। তো আমি জাস্ট একটু পানি দিয়ে করে নিয়েছি। দেখো খুব সুন্দর একটা ডিলিশিয়াস কালার, একদম খুব লাগতেছিল। আর আমি যেহেতু একটু চিনি পরিমাণ কম দিয়েছি, কারণ আমি চিনিটা একদম না খাইলেই আর কি চলে, স্কিপ করার চেষ্টা করি অলওয়েজ। সুস্থ থাকার জন্য চিনিটা না খাওয়াই বেটার। এই দেখো অনেকগুলি জার ছিল, তাই ভাবলাম আজকে কিচেনের কর্নারটা ভালো করে ক্লিন আউট করে একটু নিউ লুক দিব। একরকম দেখতে ভালো লাগে না। আর আনতে আনতে হাতে থেকে পুরো একটা জার কিন্তু অলরেডি ভেঙে গেছে। রিসেন্টলি আমার অনেকগুলি জিনিসই টুকিটাকি ভাঙছে। পানির টপ ফুল রাখতে যায় 2-3টা গ্লাস, আমার 2টা গ্লাস ভেঙে গেছে, হাতেতে একটা পড়ে গেছে। আরেকদিন আজকে তো এটাই পড়ে গেল। মন খারাপ করলে কিছু করার নাই, মনে করে নিয়ে ভাইবা নিয়ে ঠিক আছে, যাই হোক, কি করার আছে, এটা হয়তো ভাঙারই ছিল। এই তো ভিউয়ার্স, দেখো আমি কিন্তু একটা একটা করে খুব সুন্দরভাবে ক্লিন আউট করে ভালো করে শুকিয়ে মুছিয়ে তারপর এটাকে রিফিল করে নিব, যেটা দিয়ে ইচ্ছে সেটা। আর যে জিনিসগুলো আমার হাতের কাছেই রাখবো, যেটা খুব প্রয়োজনীয়, ওই জিনিসটা ওইভাবে সামনেই রেখে দিব। আর খুব সুন্দর করে লুক করছি, যার কারণে যেহেতু কিচেনের কাউন্টার টপটাকে একটু সুন্দর করে সাজাবো ঘরোয়া জিনিস দিয়ে, পুরাতন জিনিসটাকে সুন্দর করে ঘষে মেজে একটা নিউ লুক দেবো। বিশ্বাস করার পরে কিন্তু আমি বুঝতে পারি নাই যে আসলে এতটা আমার কাছে ভালো লাগবে। জানি না তোমাদের কাছে আসলে কতটুকু ভালো লাগবে, কিন্তু তোমাদের ভালো লাগার জন্যই কিন্তু আমার কাজ। আর আমি প্রত্যেকটা কাজ কিন্তু আমার জন্য করি। যে যখন আমি মনে করবো আমার কাছে ভালো লাগছে, দেন আমার লাভ ইয়ার ভিউয়ার্স যারা আছে, ভাইয়ারা আপুরা, তাদের কাছে তো অবশ্যই ভালো লাগবে। কারণ মনে সবসময় মাথায় রাখবে, যেটা নিজের কাছে কমফোর্ট বা সুইটেবল মনে হয় না, সেটা কিন্তু অন্যের কাছে কখনো সুইটেবল মনে হবে না। আমি একটা কাজ ততক্ষণ পর্যন্ত করতে থাকি যতক্ষণ পর্যন্ত না আমার দেখা যায় কাজটা আমার কাছে ভালো লাগতেছে না, বা মনে হতেছে এখানে একটু ভুল আছে, বা এটা এভাবে দিলে একটু বেটার হয়। প্রত্যেকটা জিনিস, ড্রেস থেকে তৈরি করা, রান্না করা, ঘর গুছানো, ইভেন ছেলেকে পড়ানো, ঘুরতে যাওয়া, নিজে রেডি হওয়া, ইন অ্যাভারেজ ইন টোটাল আমি কিন্তু সব কিছু এভাবেই ডিসাইড করে থাকি। কারণ অনেকেই আছে দেখবে আমি একটু ড্রেস পরছি, দেখো তো আমাকে ভালো লাগে না, যদি বলি ভালো লাগছে তাহলে রাখবো, না হলে চেঞ্জ করব। আমি কখনোই নিজের অন্যের উপর ডিপেন্ডেবল ছিলাম না। আমি সবসময় নিজেকে নিজের প্রতি ডিপেন্ডেবল করে ফেলছি, নিজেকে নিজের মতো করে তৈরি করেছি, যে আগে শুরু থেকেই আমি এরকম ছিলাম। জানি না আসলে তোমরা কে কীরকম, কিন্তু অবশ্যই আমাকে জানাবে আমার কথার ধরনটা, প্লাস হচ্ছে আমি যে কথাগুলি বলেছি, প্লাস যে কাজটা করছি আসলে কি পারফেক্ট কিনা বা ঠিক
ঠিক বলেছি কি না। এই লুক আর এই মেন্টালিটিভাবে কাজ করলে কিন্তু অবশ্যই কাজে এটা সাকসেসটা ভালো পাওয়া যায়, আর কারোর উপর ডিপেন্ড করা লাগে না। কারণ দেখা যাবে একজনকে বললাম, একজন অনেকেই সরাসরি বলে যে না ভালোই লাগতেছে, কিন্তু আসলে কিন্তু মন থেকে ভালো লাগতেছে না, শুধু মন রক্ষার কারণে বলছে। কিন্তু সত্যি যতই তিতা হোক বা অপ্রিয় হোক, সত্যিটা সরাসরি বলাই আমি মনে করি বেটার। কারণ একটা সত্যি লুকাইতে গেলে 5টা থেকে 8টা হাজারও মিথ্যা কথা বলতে হয়। তা এই মিথ্যা আশ্রয় না নিয়ে আমরা সবাই সবসময় সদা সত্যি কথা বলার চেষ্টা করব। কারণ সত্যি মানুষকে মুক্তি দেয়, মিথ্যা কিন্তু মানুষকে কখনোই মুক্তি দেয় না, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। মিথ্যার আশ্রয় কিন্তু অনেক খারাপ। এই দেখো এখানে কিন্তু আমি একটা আমার ব্যালকনি থেকে একটা কাঠ নিয়ে এসেছি, ছোট্ট এটা গাছ ছিল, তো এটাকে একটু শুকনা ঝেড়ে টেড়ে নিয়েছি। আর কোলবালিশের বেবির একটা ছোট্ট পুরনো অকেজো কোলবালিশের কাভার ছিল, ওইটাকে এখানে আটকে দিয়ে এই গেঞ্জির কাভারটা উপরেরটা দিয়ে তো এটা ডিজাইন করে নিয়েছি, আর এই কালো কাপড়টা দিয়ে ওই কাভারটা ঢেকে দিব। কারণ কালো কম্বিনেশন দিতে চাইছিলাম হোয়াইট, আর হোয়াইটটা আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল ছিল না। দেন আমি ভাবলাম তাহলে এই গেঞ্জির টুকরাটা দিয়ে আমি কাজটা সেরে সুন্দর করে গুছগাছ করে নিই। আর এখানে কিন্তু আমি পুরো জিরো বাজেট, আমি কোনো কিছু ইনভেস্ট করব না, আর ইনভেস্ট করিও না। আমার ঘরে থাকা জিনিস দিয়ে আমি সুন্দর করে লুকটাকে একটু চেঞ্জ করে দিয়েছি। জাস্ট চোখের প্রশান্তি আর মনের একটা মানে কি বলবো, মনের একটা আকুতি বা মিনতি থাকে না। অনেকেই তো অনেক অনেক কাপড় আছে দেখি এত সুন্দর করে সাজায়, আসলে তো ওদের অনেক টাকা আছে, প্লাস হচ্ছে ওদের টাকার সাথে সাথে রুচির প্রভাব সব কিছু সুন্দর। কিন্তু আসলে আমার কাছে তারা তো টাকা পয়সা নাই, প্লাস হচ্ছে আমার জাস্ট আলহামদুলিল্লাহ। বাট আমি অলওয়েজ চেষ্টা করি যে স্বামীর টাকা বাঁচিয়ে ঘরোয়াভাবে যা করা যায়, যদি কখনো অনেক টাকা হয় আমিও কিনবো, আমিও এভাবে সুন্দর করে আমার মনের মতো করে কিচেনটা সাজাবো। আর একটা কিচেন হচ্ছে নারীর সারাদিনের একটা ব্যাপার, সারাদিন তার এখানে কর্মব্যস্ত দিনটা কাটাতে হয়। তাই কিচেনটার লুকটা যদি একটু ডিফারেন্ট হয়, মাঝে মাঝে একটু ঝকঝক চিকচাক থাকে, তাহলে কিন্তু দেখবা কাজ করার আনন্দ 2 থেকে 4 গুণ বেড়ে যায়। অনেক কথা বলে নিয়েছি, লাইক কি কেউ দিয়েছো আর কমেন্টস করে জানিয়ে দিও। অবশ্যই লাইক কিন্তু ভিডিও দেখার শুরুতেই দিয়ে দিবে, নয়তো দেখা যায় কি ভুলে যাও আর মনে থাকে না, বাদ পড়ে যায়। আমি দেখি আমার ভিডিওতে মনে দেখা যেতেছে 100টা কমেন্টস আইছে, ওখানে 20টা 30টাও কিন্তু লাইক নাই। ইচ্ছা করে তোমরা লাইকগুলি দাও না, আর কত বলবো বলো, বলতে বলতে না এখন বিশ্বাস করে এই কথাটা আমার এখন বলতেই ভালো লাগে না। প্লিজ লাইকটা দিয়ে তোমরা ভিডিওটা দেখা শুরু করো কন্টিনিউয়াসলি, তাহলে আমি মনে করব তোমাদের জন্য বেটার আর আমার জন্য বেটার। আর তোমাদের লাইকটা দিলে কিন্তু আমার ভিডিওগুলি প্রত্যেকটা পার্সনের কাছে পৌঁছে যেতে সাহায্য করে। এটা আমরা কিন্তু সবাই জানি, কিন্তু দেই না। আর আমার এই হ্যাবিটটা কিন্তু আগেও বলছি ছিল না, আমি কিন্তু দেখার শুরুতেই একটা লাইক দিয়ে দিই। লাইক দিলে কিছুই হয় না, আমার টাকাও নিয়ে যাবে না, আমার মোবাইলও নিয়ে যাবে না, আমার ভিডিও তুমি নিয়ে যেতে পারবে না, সবারটা সবার কাছেই থাকবে। এই তো বিয়ার দেখো আমি কিন্তু ডিপ ক্লিন করিস অলওয়েজ। আর এই তো আমি কিন্তু এখন কালকে যেহেতু একটু করা ছিল, তাই ভাবলাম আজকে একটু মুছে নেই ভালো করে, যেহেতু ক্লিন আউট করতেছি পুরো কিচেনটাকে একদম। মানে এত কষ্ট একটা কিচেন ক্লিন আউট করা, যে করে সেই বুঝে। আর আমরা গৃহিণী এগুলি সব কিছু বুঝেই থাকি, না হলে তার গৃহিণী হওয়া যায় না। গৃহিণী হতে হলে অনেক পরিশ্রম, অনেক কষ্ট, অনেক ত্যাগ তিতিগা আর কি বিসর্জন দিতে হয় নিজের ইচ্ছা চাওয়া। কিন্তু একজন প্রকৃত গৃহিণী তার সব ইচ্ছা, ভালোবাসা, চেষ্টা নিয়েই কিন্তু কাজ করে, সে কখনো তা গলা টিপে হত্যা করে না, বরঞ্চ সে তার ইচ্ছাগুলোকে, চেষ্টাগুলোকে সবার সামনে উজ্জীবিত করে অথবা তুলে ধরে। কারণ তুমি চেপে গেলে তো মনে করো সবাই তোমাকে চাপতে চাপতে দেয়ালে লাগাই দিব, তখন তোমার আর কোনো ইচ্ছা আর শখ কিছুই থাকবো না। যাই হোক, এই পর্যায়ে কিন্তু আমি আমার সব কথা বলতে বলতে কিচেনের লুকটা একদম ফাইনাল দেখিয়ে দিচ্ছি। দেখো এত সুন্দর করে ক্লিন আউট করে নিয়েছি। আর এই পর্যায়ে আমি আমার কয়েকটা লাভিয়ার আপুদের কথা বলবো, যারা কিনা অবশ্যই ফুল ওয়াচ করে। আর ফুল ওয়াচ করা পার্সন খুঁজে পাওয়া কঠিন। লাইজু আপুর চ্যানেলটা তোমরা যেতে পারো, সাফওয়ানস আম্মুর চ্যানেলে তোমরা যাইতে পারো, ডেলি লাইফ উইথ মাই ডেলি লাইফ উইথ আবদুল্লাহ, এটা তুমি দেখতে পারো। প্লাস হচ্ছে তোমার আয়শা জাহান ব্লগস আর পায়েল বিথি আছে, প্লাস হচ্ছে রাবেয়া ব্লগ আছে, বরিশালের আপা আছে, রোহিণী ব্লগস আছে, অনেক আছে। আরও তো অনেকেই আছে যারা হচ্ছে দীপাপু, শিশিরাপু, হেলেনাপু, তারপরে শিমুলাপু, সবাই তো সবার ভিডিও ফুল ওয়াচ করে। বাট আমি তাদের নামে এখন বলছি না, আমি শুধু আমাদের এই ছোট্ট পরিবারের কয়েকটা সদস্যের কথাই বললাম, যে তারা কিনা সবসময় সবার ভিডিও ফুল ওয়াচ করে থাকে। তোমরা যার যার সাথে অ্যাড নেয় অবশ্যই তার সাথে অ্যাড হয়ে যাবে এবং সবাই সবারকে ফুল দমে সাপোর্ট করবে, তাহলে কিন্তু তোমাদের এগিয়ে যাওয়াটা একদম পানির মতো সহজ হয়ে যাবে। আর নয়তো সব কিছু জিলাপির মতো পেঁচিয়ে পেঁচিয়ে কিন্তু আটকিয়ে যাবা, কোনো জায়গায় কিন্তু আসলে সরাসরি সহজভাবে যেতে পারবে
পারবো না। আর একটাই কথা আমি বলবো বারবার, তোমরা সবাই ভিডিও যদি সবারটা ফুল ওয়াচ করে দেখো অবশ্যই কিন্তু ইমপ্রেশন রেটটা বাড়বে। আর ইমপ্রেশন রেট না বাড়লে কিন্তু তুমি কখনোই সাকসেস হতে পারবো না। অনেক নিয়ম, অনেক রুলস আছে যা কিনা আসলে আমরা সবাই জানি না। আর সবাই এসে স্প্যাম কমেন্ট করে, তারপর হচ্ছে ফিডব্যাক চায় 1 ঘন্টা 24 ঘন্টার মধ্যে। এইসব কথাগুলি বইলো না, ভালোবাসাটা একটু নিতে শিখো। একটু সময় দাও, 2-4 দিন সময় দাও সবাইকে। আমি কিন্তু সবসময় বলি, আমি 2-3 দিন পরই যারা নতুন অ্যাড হয়েছে আমার সাথে বা হয় নাই তাদেরকেও আমি কিন্তু সাবস্ক্রাইব করে আমার ফ্রেন্ড বানিয়ে বলে আসি। পরবর্তী ভিডিওর অপেক্ষা থাকবো, ভালোবাসা রেখে গেলাম। এতটুকু বললেই হয়, কিন্তু সবসময় বলতে হয় না সব কিছু ডিসপ্লে করে, ফিডব্যাক চাইতে হয় না, জোর করে ভালোবাসা নিয়ে কি করবা। যাই হোক, অনেকক্ষণ অনেক ধরনের কথা বলে ফেলেছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।